আপনারা যারা এই নিয়োগে আবেদন করবেন এবং পরীক্ষা দিবেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি। আশা করি আপনারা ফার্স্ট টু লাস্ট সুন্দরভাবে দেখবেন এবং বুঝবেন। 745 পদে ডাক অধিদপ্তর পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়ে দুটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন যোগ্যতা এবং কত গ্রেড এবং বেতন স্কেল কত এবং কি কি পদ রয়েছে সম্পূর্ণ আমরা আজকের এই ভিডিওতে দেখব। তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না এবং ফার্স্ট টু লাস্ট সবাই সুন্দরভাবে দেখবেন। এই আবেদনের লাস্ট ডেট আগামী 31/1/2025 পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যেই আপনারা সঠিকভাবে বাংলাদেশ ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেল কার্যালয়ে দুটি নিয়োগ রয়েছে, এই পোস্টগুলোতে আপনারা আবেদন করবেন। এখানে আপনারা লক্ষ্য করুন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ ডাক বিভাগ, পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, পূর্বাঞ্চল, চট্টগ্রাম 4100। এখানে বলা হয়েছে যে ডাক টেলিযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের স্মারক নাম্বার সব দেওয়া আছে। এখানে শুধুমাত্র অনলাইনে এই লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিব, এই লিঙ্কে আপনারা যে আবেদন করতে পারবেন। এখানে লক্ষ্য করুন, পদের নাম আছে পোস্টম্যান, বেতন গ্রেড ও স্কেল জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। পোস্টম্যানের জন্য গ্রেড হচ্ছে 17, বেতন হচ্ছে 9,000 থেকে 21,800। পদের সংখ্যা এখানে 190 জন নেওয়া হবে। শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা এবং অভিজ্ঞতা, পোস্টম্যানের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় 2য় বিভাগ বা সমমানের জিপিএতে উত্তীর্ণ হতে হবে। এদের এইরকমভাবে স্টাম্প ভেন্ডার পদ রয়েছে গ্রেড 18, ওয়্যারম্যান গ্রেড 19, আর্মড গার্ড, প্যাকার কাম মেইল ক্যারিয়ার যেটা, তারপর হচ্ছে অফিস সহায়ক, তারপর গার্ডেনার পদ পরিচ্ছন্নতা কর্মী, তারপর হচ্ছে বার্তাবাহক। এভাবে সবগুলোর এখানে বেতন স্কেল এবং গ্রেড দেওয়া রয়েছে এবং কোনটির কী রকম শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটিও এখানে দেওয়া রয়েছে। সব কিছু ভালোভাবে দেখে বুঝে এবং যোগ্যতা থাকলে আপনারা সেই পোস্টে আপনারা আবেদন করবেন। দশ নম্বর পোস্টের নাম হচ্ছে রানার, তারপর হচ্ছে বোটম্যান, তারপর হচ্ছে নিরাপত্তা প্রহরী গ্রেড 20, রানারের জন্য, বোটম্যানের জন্য গ্রেড 20, তারপর হচ্ছে নিরাপত্তা প্রহরীর জন্য গ্রেড 20। শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান হতে হবে। আপনাদের যার যেরকম যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা অনুযায়ী যে পোস্টে আবেদন করতে ইচ্ছুক সেই পোস্টে আপনারা নিখুঁতভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। সকল পদে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর বয়স 11/1/2025 খ্রিস্টাব্দ তারিখে অবশ্যই সর্বনিম্ন 18 হইতে সর্বোচ্চ 32 বছরের মধ্যে হইতে হবে। 18-র নিচে বা 32-এর উপরে হলে চলবে না এবং এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এখানে সব কিছু উল্লেখিত রয়েছে এই সার্কুলার অনুযায়ী সবাই সঠিকভাবে যে পোস্টে আবেদন করতেছে সেটিতে আবেদন করবেন। অনলাইনে পূরণকৃত আবেদন মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা অগ্রাধিকার বেশি রয়েছে। ডিপার্টমেন্ট ক্যান্ডিডেটের ঘরে টিক চিহ্ন দিতে হবে অবশ্যই। এখানে কি কি কাগজপত্র লিখিত এবং মৌখিক পরীক্ষায় নিয়ে যেতে হবে সেগুলো অবশ্যই সঙ্গে রাখতে হবে। জাতীয় পরিচয়পত্র যেটি এনআইডি কার্ড সেটি সঙ্গে নিয়ে যেতে হবে। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://pmgec.teletalk.com/bd এই লিঙ্কে প্রবেশ করে নির্ধারিতভাবে ফর্ম পূরণ করতে হবে এবং দাখিল করতে হবে। আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 12/1/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা এবং শেষ তারিখ হচ্ছে 31/1/2025। ভিডিওর শুরুতে আমরা যেটি বলেছিলাম যে 12/1/2025 এটি শুরু হবে এবং লাস্ট ডেট
31/1/2025 খ্রিস্টাব্দ বিকেল 5 ঘটিকা পর্যন্ত এই সার্কুলারে আবেদন চলবে। এই সময়ের মধ্যে আপনারা আবেদন করবেন। ইউজার আইডি অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে নির্ধারিত পরীক্ষার ফি জমা দিতে পারবেন। এখানে আরও একটি বিষয় যে অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর রঙিন ছবির দৈর্ঘ্য হবে 300 এবং প্রস্থ হবে 300 পিক্সেল 300x300। আর স্বাক্ষরের জন্য এখানে হচ্ছে দৈর্ঘ্য 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সর্বোচ্চ সাইজ যেটি এটি 100 কেবির কম হলে সমস্যা নেই, বেশি হওয়া যাবে না। এবং স্বাক্ষর সাইজ সর্বোচ্চ 60 কেবি হইতে হবে। সঠিকভাবে এই সার্কুলারে আপনারা যে পোস্টে আবেদন করতে ইচ্ছুক সেই পোস্টে আবেদন করবেন। SMS আবেদন করার পরেই আপনারা 72 ঘন্টার মধ্যেই প্রেরণ করতে পারবেন 2টি SMS। এখানে ফি দেখতে পাচ্ছেন 50 টাকা ফি, টেলিটকের সার্ভিস চার্জ এখানে দেখতে পাচ্ছেন 6 টাকা সহ অফেরতযোগ্য মোট 56 টাকা এবং সকল গ্রেডে অনগ্রসর নাগরিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ এর জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ 6 টাকা সহ অফেরতযোগ্য মোট 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে দেখতে পাচ্ছেন SMC প্রথম SMS প্রথম SMS যেভাবে লিখবেন আপনারা PMGEC স্পেস ইউজার আইডি, যার যেটি ইউজার আইডি হবে সেই ইউজার আইডি আপনারা লিখবেন। PMGEC লিখে স্পেস দিয়ে ইউজার আইডি দিয়ে 16222 সেন্ড করতে হবে। এক্সাম্পল এখানে সুন্দরভাবে দেওয়া আছে। PMGEC এটা একটা এক্সাম্পল দিয়েছে, 16222 টেলিটক দিয়ে সেন্ড করলে হয়ে যাবে। রিপ্লাই আসবে যে অ্যাপ্লিকেশন নেম টাকা 56 টাকা উইল বি চার্জ অ্যাজ অ্যাপ্লিকেশন ফি। পিন নাম্বার একটা দেওয়া হবে। তারপর হচ্ছে PMGEC দ্বিতীয় SMS যেটি ইয়েস, তারপরে পিন লিখে 16222 সেন্ড করতে হবে। এভাবে সঠিকভাবে এবং নির্ভুলভাবে SMS করতে হবে। এক্সাম্পল এখানে দেওয়া আছে। রিপ্লাই আসবে যে কনগ্রাচুলেশন, অ্যাপ্লিকেশন নাম এখানে দেখানো হবে, পেমেন্ট কমপ্লিট সাকসেসফুল দেখানো হবে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটি দিয়ে অ্যাডমিট কার্ড এবং অ্যাপ্লিকেশন কপি আপনারা তুলতে পারবেন। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http:// এই ওয়েবসাইটে আর কি আপনারা যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে সেটি দিয়ে আপনারা উত্তোলন করতে পারবেন। সঠিকভাবে আবেদন করতে হবে এবং নির্ভুল নিখুঁতভাবে আবেদন করতে হবে। 2টি নিয়োগ দিয়েছে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়। এটিতেও দেখতে পাচ্ছেন পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরের লোক, গ্রেড হচ্ছে এটা 14, 10,200 বেতন দিন 24,680, পদের সংখ্যা এটা মাত্র 4 জন।